রেজওয়ানা হাসান আজকে একটা প্রশ্ন তুলে দিয়েছেন যে রিফর্মস নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওনাকে, যে বলছেন যে যারা বলছেন রাজনীতিবিদ, যারা পলিটিশিয়ান, যারা বলছেন যে রিফর্মসটা এই সরকারের রিফর্মস করার অধিকার বা ম্যান্ডেট নেই, এই কথাটার উত্তরে রেজওয়ানা হাসান একটা প্রশ্ন দিয়েছেন। সুন্দর, she amplifies your voice. Thank you so much. You are absolutely right. That's what we've been talking about for a long time. We say that politician, আমি আপনি জানেন যে এই লাইভেও আমি প্রতিদিন বলতাম যে আপনারা এত বড় বড় কথা বলেন, তারা কি করেছেন এত বছর ধরে, আপনাদের অবদান কি, কন্ট্রিবিউশনস কি, you guys took a benefit out of it. You don't do anything else to the country. আজকে আমাদের আপনারা যারা জানেন যে আমাদের দেশটা ভয়ঙ্কর একটা বিপদে, মনে রাখবেন ইনস্টিটিউশন ছাড়া কোনো রাষ্ট্র, কোনো দেশ কখনোই চলতে পারে না, এবং institutionally they destroyed democratic institutions in Bangladesh, the politicians. Now you may not like that, যারা রাজনীতি করেন, but we love our country. We want our country to thrive and become a successful country so that they can feed this very vulnerable nation, ladies and gentlemen. But yet you thank you so much. Yet you are claiming something. উনি বলছেন, আপনি বলছেন যে you don't have the mandate to reform. Mandate can come in two ways. One is by votes. Another one, the way that we mandated this government and put them in the position. That's one kind of mandate. এবং যে পজিশনে আমরা এই সরকারকে বসিয়েছি, this is the biggest mandate we have ever seen in the history of our country, or anyone can see that in their own country. Because why? Because 90% people put this government into the power. Now the question is this the government doing great? That's debatable issue right now, whether তারা আমরা যা চাচ্ছিলাম তারা কি সেটা করেছেন কিনা, অথবা করতে যাচ্ছেন কিনা, বা কতটুকু করতে পারবেন, দ্যাটস আ ডিবেটেবল ইস্যু। বাট উনি যে প্রশ্নটা তুলেছেন, যারা বলছেন যে আপনাদের ম্যান্ডেট নেই, নাও ইটস আ ভেরি লেজিটিমেট কোয়েশ্চন। আমাদের নাই, আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল কয়বার? 8 বার 10 বার টোটাল ম্যান্ডেট পেয়েছেন আপনারা। 8-10 বারে 2টা প্রতিষ্ঠান আপনারা দাঁড় করাতে পারেন নাই বাংলাদেশের মানুষের জন্য। Then you are now asking we would do that. Can you do that? On the basis of your the previous history and the past history, your activities in terms of a political leadership and political parties, I can tell you that you can't do that. You wouldn't do that. Why? Because why we can't do that? We can see the glimpse right now. But where you guys talking because you want to grab the power? You don't want to reform our country. If so, at least দুটো দল আপনারা, আমি সরি, আমি প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, আপনারা যদি দুইটা দল যদি দুইটা প্রতিষ্ঠানকে রিফর্মস করতেন, বাংলাদেশে এমন দুর্বৃত্তায়ন আজকে আমরা দেখতে পেতাম না। কি হোয়াট ইউ টকিং অ্যাবাউট? আমাকে একবার সুযোগ দেন আপনারা, দেখেন আমি 5টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য দাঁড় করিয়ে দিয়ে চলে যেতাম। গালিগালাজ করেন, নট এ প্রবলেম। 5টা প্রতিষ্ঠান কাজ করতে বাংলাদেশের মানুষের জন্য, আপনারা সেটাও করতে পারলেন না, করেন নাই তো। নাও আমি আবার বলছি, এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক কিছু আছে, ব্যর্থতা হচ্ছে এখন, আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। বাট যে কোয়েশ্চনটা উনি করেছেন, তাহলে আপনারা 53 বছরে কি করেছেন দেখেন। 1 টার্ম না, 2 টার্ম না, 3 টার্ম না, 3টা-4টা করে টার্ম পেয়েছেন আপনারা। 3টা-4টা টার্মস করে আপনারা তাহলে কি করেছেন এই দেশের জন্য? এখন এসে বলবেন আপনারা করবেন, বাট when Malaysia got independence after Bangladesh 1974, and then United Arab Emirates, when did they 1971, right? Tara kothai, amra kothai? Let's take a look at Vietnam. Let's take a look at other countries. 1974 ভিয়েতনাম স্বাধীন হয়েছে কার কাছ থেকে? যুদ্ধ শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, লাস্ট যুদ্ধ যেটা 1974. Where is Vietnam right now? Where we are right now? Just compare those countries, those same time যারা স্বাধীন হয়েছে বা স্বাধীনতা পেয়েছিল, তাদের সাথে আমরা একটু কথা বলি, তাদেরকে কম্পেয়ার করে their position, we are far behind than all of these countries. And yet you saying যে আপনার এই আমরা করবো, আপনারা করতে পারবেন না, এত সহজে করতে পারবেন না। কেন জানেন? কারণ এটা করার মতো যে রাজনীতিবিদ আমাদের দরকার সেটা নাই। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি জামায়াত ইসলামী, তবে তারেক রহমান সাহেবের আন্তরিকতা এবার টোটালি ডিফারেন্ট, এটা আমি বলতে বাধ্য হলাম আজকে।
সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি। আমি জানি না ওনার বাকি লিডারশিপ তারা কি করবেন, তবে তারেক রহমান সাহেবের আর জামাত গেলে এটা করবেই, এগুলা করবেই তারা রিফর্মস, বিকজ দিস ইজ হাউ দে আর বিল্ট ইন, রাইট, ফর আপনার ফর দ্য গুড স্টাফ। জামাত এটা করবেই, কারণ এরা তো দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল নয়। এটা কিন্তু আমি বলতে বাধ্য হলাম এবং বলতে বাধ্য। আপনি যদি দুশ্মন হন বলতে পারবেন না জামাত দুর্নীতি করে, এটা বলতে পারবেন না, আপনি করে নাই তারা। সো দেয়ারফর আমি আই ক্যান টেল ইউ দে ডোন্ট। যদি করতো তাহলে বলতাম করেছে। তাদের যে মন্ত্রীরা ছিলেন, তাদের যে এমপিরা ছিলেন, তারা কিন্তু করেন নাই। তারা সততার উৎকৃষ্ট উদাহরণ তারা সৃষ্টি করে গেছেন মন্ত্রী হওয়ার পরেও। জামায়াতের যে দু একজন ছিলেন, এটা এজন্য বেগম খালেদা এটা খুব পছন্দ করতেন তাদেরকে, এটা মাইন্ডেড। বিএনপির ক্ষেত্রে ভালো মানুষ ছিল না, অফকোর্স ছিল। সাইফুর রহমানের মতো একজন নিবেদিত রাজনীতিবিদ আমরা দেখেছি। আর সততার উৎকৃষ্ট উদাহরণ এবং ইতিহাস হচ্ছে কোম্পানি, ফ্যাক্টরি, কে হিমালয়, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ছিলেন। বলতে বাধ্য আমরা। আওয়ামী লীগের মধ্যে আমরা এখনো দেখি না এই ধরনের রাজনীতিবিদ, মানে ওই ধরনের। ঠিক আছে, বাকি কিছু কিছু রাজনীতিবিদ ছিলেন তারা ভালো, সুমাইনুর চৌধুরী সাহেব তারা ভালো মানুষ ছিলেন, অফকোর্স। ওকে বিয়া সাহেবের মতো ব্যক্তি, উই লস্ট দেম, দে ওয়্যার অ্যাজ স্যাড ডেফিনেটলি। আরো যারা আছেন অনেকেই, কিন্তু আচ্ছা কিরকম এখন। তো আমরা বলছি যে এই ক্ষেত্রে আপনার করবেন, আপনার তো করেন নাই। উইথ ডিউ রেসপেক্ট টু ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ ডিডন্ট and you can't. The way you keep your psychology, and I can see that, you can't do that. The drastic reforms that we needed right now, much needed in our political system and our institutions, you didn't do that. It's a shame for politicians. আপনারা এখন বলেন এসে, ও আমরা এই করবো, আমরা সেই করবো, আমরা এমুক। No, you should be ashamed of yourself. 3 terms, আমি নাম বলতে চাই না, কিছু নেতৃবৃন্দ আছেন মারা গেছেন, কিভাবে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বাতাবাজি করেছিলেন। এখন আমার মনে আছে যে বিচার বিভাগের স্বাধীনতাটা যদি থাকতো, এক্সিকিউটিভ পাওয়ার থেকে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এটার জন্য কি কথা বলেছিলেন, কারা কারা বাধা সৃষ্টি করেছিলেন। আমি এই দলগুলো, এরা মারা গেছেন যেহেতু, এর জন্য এদের নাম উল্লেখ করতে চাচ্ছি না এখন, বাট এরা করেছেন, এরা প্রাতিষ্ঠানিকভাবে বাধা সৃষ্টি করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে। মনে রাখবেন, আমি বারবার বলি, যারা আমাকে নিয়মিত দেখেন, ভাই আমি বাংলাদেশ দেখে রাজনীতি শিখি নাই। আমি সরি, আমি বাংলাদেশের রাজনীতিবিদ দেখে আমি রাজনীতি শিখি নাই, বা আমি রাজনীতির কথা বলতে শিখি নাই। আমি বিশেষ করে পশ্চিমা বিশ্বের এখানে বড় হওয়া বলতে গেলে এক ধরনের, এবং পড়ালেখা করার থেকে শুরু করে সবকিছু এখান দেখে আমি বলি। আমি কিন্তু ওই বাংলাদেশের রাজনীতিবিদদের কালচার, কথাবার্তা দেখে আমি রাজনীতি শিখিও নাই। এই জন্য আমি ডিফারেন্ট, whether you like me or dislike me, you agree with me or disagree with me, that's the bottom line, right? Please say the name. আমি সরি বাদ দেন কেন, এদের আত্মীয় স্বজন এরা কষ্ট পাবে এখন, বাদ দেন ভাই। দুটো দলের আমি বলতে পারি, বিশ্বাস করেন, কারা বাধা সৃষ্টি করেছিলেন ইনস্টিটিউশনালি বাংলাদেশের বিচার বিভাগ যদি ঠিক থাকে, বিশ্বাস করেন কান দলে মাথা আসে না, এভাবে সব প্রতিষ্ঠান আসবে যখন বিচার বিভাগ ঠিক থাকে। ওয়াই? বিকজ দে আর, আপনি জানেন এদেশের আমেরিকাতে, এই আমেরিকা টিকে আছে বিচার বিভাগের কারণে। আপনি বলবেন যে ওতে কংগ্রেস সেনেটর, আমরা দেখেছি এরা অনেক লবিং গ্রুপের সাথে কাজ করেন, তারা ঘুষ, এদেশের ঘুষ চলে অন্যভাবে আমেরিকাতে, এভাবে কিন্তু ডাইরেক্ট ঘুষের টাকা পয়সার কোনো নিয়ম নাই, কেউ পারবে না, এরা কেউ দেখাইতে পারবে না। দেখেন আপনারা, এরা অন্যভাবে কাজ করেন, এরা বিবৃতি দেন, এদেরকে বিভিন্ন ভাবে এদের ফান্ড, এদের ক্যাম্পেইন, যখন আপনার ইলেকশন ক্যাম্পেইন হচ্ছে, ক্যাম্পেইনের জন্য একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি বললো আমি 1 মিলিয়ন দিয়ে দিলাম, এটা কি জানেন ইন্টারন্যাশনাল এক ধরনের ঘুষ হয়ে যায়, যদিও এটা লিগাল। কেন? তখন কি হবে, এটা বলবে ওই কোম্পানির একটা, না এটা চেঞ্জ করা যাবে না, এটা মানুষের জন্য, এটা আমেরিকান দেখায়, এভাবে তারা এক ধরনের, এটা এক ধরনের করাপশন, বাট ইটস এ ভেরি সফট এন্ড লিগাল করাপশন, এটা আপনি বলতে পারবেন না কোনো কিছু, দ্যাটস দ্য বটম লাইন, রাইট? কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেন আপনি, এটা এভাবে না, টাকা দিয়ে দিল, এটা করবে না, বাতিল করে দিল, একজনকে জেলে দিয়ে দিল, জেল থেকে বের করে দিল, দ্যাট ইজ ডেঞ্জারাস। এইটার সুযোগটাই নষ্ট করে দেওয়া উচিত চিরতরে। আমি এই কয়েকদিন আমি পুলিশের সাথে এঙ্গেজ হচ্ছে একটা বিষয় নিয়ে, বিশেষ করে আমি দেখেছি ভাই, this is so bad, our country is in trouble right now. পুলিশ, আপনি জানেন, তারা ঘুম থেকে উঠে কল্পনা করে আজকে কত টাকা তারা বানাইতে পারে এক্সট্রা। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। এভাবে একটা দেশ কিভাবে চলবে, এটা তো আমি প্রশ্ন করতে চাই। আর বিগত আওয়ামী লীগ সরকার এই 16 বছরে এমন ভাবে নষ্ট করে গেছে এগুলা সবকিছু। It's tough, it's not tough. If the government, gets people like us, it's not tough. 2 things. আর ভারতকে কিভাবে নরম রাখতে হয়, মনে রাখবেন, ভারতকে নরম রাখতে গেলে বক্তব্য দিতে হবে। বক্তব্যের কিছু ধরন আছে, এগুলো এরা জানেও না। আমাদের দেশের বর্তমানে যারা চালাচ্ছেন, কেন জানে না জানেন? বিকজ এরা ভেরি গুড, টু পলাইট এন্ড ভেরি গুড মানুষ, এরা ভালো মানুষ, সত্য কথা বলছি। এরা ওই রাজনীতিবিদ না যা আপনি চাচ্ছেন, সুপার পলিটিশিয়ান যারা, they know what kind of language they should use towards India so that they can
they can calm down, but they are too polite. এরা দেশ পরিচালনা করার জায়গাতে এরা আসা উচিত ছিল না, তবে হ্যাঁ এরা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা উচিত ছিল। কেন জানেন? কারণ এরা সুপার অনেস্ট, এভরিথিং, I mean I understand that. Need political bad guys. I think you are right. I think you are, in some cases you are right. Bad মানে corrupted না, মানে ওই ধরনের কিছু ক্ষেত্রে কিছু বক্তব্য দিবেন আপনি যেগুলো একটু ক্রিয়েট সৃষ্টি করবে এবং খলিজা কাঁপানো। মনে রাখবেন, স্পিকিং পাওয়ার is very important in politics, and এজন্য আমেরিকাতে আপনি জানেন, you are right ভাই, গুড স্পিকারদের, আমেরিকাতে তারা গুড স্পিকারদেরকে এমন ভাবে মূল্যায়ন করে, তারা মনে করে এই যোগ্য। তাদের এদেশে বক্তব্য শোনার পরে মানুষ পিপল, I mean to be honest, they resonate people seriously। এটা এমন ভাবে করে আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, যে বক্তব্য দেখা প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট হয়েছেন 2 বার। You know how? Because of his speaking power. He is the best speaker, American speaker, and president in terms of presidential candidate. He was the best speaker we have ever seen. Bill Clinton, Tony Blair, this warmonger Tony Blair, he was a very good speaker. মনে রাখবেন Ed Miliband, another আপনার এই কি বলে British speaker, he was a very good speaker as well. So egula they resonate people by their speaking power, speeches. That's why people become very very kind of flirty. They become the victim of the flirty speeches. Flirty means a negative word, মানে ফ্লার্ট করা, মেয়েদের সাথে আছে না নানান ধরনের, এবার এই ধরনের একটু তো এক ধরনের পলিটিক্যাল সিডাকটিভ, আমি যদি বলি এটা ওই অর্থটা বলে। সুতরাং এটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টাফ ইন পলিটিক্স। সো দে ডোন্ট হ্যাভ ইট, বাট শেখ মুজিবুর রহমান সাহেব অনেক সুন্দর বক্তব্য দিতেন, আমাদের অনেক আর বক্তব্য স্পিকার আছেন যারা, তবে হচ্ছে ইম্পর্টেন্ট। সো উনি প্রশ্ন করেছেন যে আপনি তাহলে 53 বছর কি করেছেন। আমি জনা হাসানের সাথে 100% একমত, এজন্যই আপনারা আসলে কি করেছেন। নাও there are questions can be raised that I mean you guys far behind, I mean from their আমি যদি বলি যে stipulated times, you said that you do these, you do that, but where is the results? Now they can say, oh, the results are on the way, we are working behind the scene and it's coming pretty soon. That's the question. But যদি উনি বলে থাকেন যে তাহলে 53 বছরের আপনারা এটা করলেন না কেন, শি ইজ অ্যাবসলিউটলি স্পট অন, ভেরি লেজিটিমেট কোয়েশ্চন। আপনারা যারা বলতেছেন যে ম্যান্ডেট দেয় নাই, এই করে নাই, না, দে হ্যাভ দ্য ম্যান্ডেট, দে হ্যাভ the mandate to do this because the politics failed, the politician failed, so that therefore they're right now there because you guys failed. Because of your failure, this group is in charge right of the government, because you badly, it's not you failed, disastrous ওয়েতে you are failed. পলিটিশিয়ান যারা বলছি, বলেন আপনারা আমাদের আজকে 51 বছর পরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, 51 বছর পরে এসে স্বাধীনতার ভোট দিতে পারে না। বলেন আপনারা এর চেয়ে লজ্জার কি হতে পারে? আপনারা তো এখন এইসব চ্যালেঞ্জ করেন, পলিটিশিয়ানরা যারা আছেন চ্যালেঞ্জ করতেছেন, বক্তব্য দেন, কোন মুখে বক্তব্য দেন, আপনারা তো you should be ashamed of yourself. আপনারা তো মুখ লুকানো দরকার এখন লজ্জায়, যে আজকে এখানে আমরা এসে পড়েছি। আজকে আমাদের এই দুর্গতি, আমাদের একটা প্রতিষ্ঠান নাই। ভারতের সাথে আপনারা এভাবে তুলনা করতে পারবেন না। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট কিন্তু ভেরি অথরিটারিয়ান, as you know, the Sheikh Hasina, but still there are some institutions in India that working for the people. Still একটা বিশাল গণতান্ত্রিক রাষ্ট্র এটা। আচ্ছা, সিলেট কবে আসবেন? আসাদ ভাই ভেরি সুন ইনশাআল্লাহ। আমি যে কোন কারণে আসতে চাইছিলাম না দেশে, কিন্তু আসতে হবে, আসবো খুবই শীঘ্রই ইনশাল্লাহ। এটা আপনাদের কারণে না বা কোনো রাজনৈতিক কারণে না, আমার যে কোনো একটা কারণে এই যে মাঝে মাঝে দেশে যেতে পারে নাই খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঝে মাঝে, এই জন্য একটু অভিমান। বাট আমি ডেফিনেটলি আমি কামিং, বাট আমার অনেকগুলো বিষয় শেষ করে আসতে হবে সবাইকে নিয়ে। আর দিনের স্কুল আছে, তো স্কুলে অনেক টাকা পয়সা দিই, এই টাকা সবকিছু ম্যানেজ করে এগুলা আসাটা ভালো, এবং আসতেছি ইনশাল্লাহ খুবই শীঘ্র। আমি জানাবো, খুব শীঘ্রই আমি জানাবো কখন আসতেছি। এরপরে আমার ছুটি নিতে হবে ঘর থেকে, এনেও একটা প্রবলেম আছে আমার, এটা বলে রাখি আপনাদেরকে, ওপেনলি বলে দিই, ঘরের ছুটিটা অনেক বড় ছুটি, কিন্তু কাজের বসের কাছ থেকে বা প্রতিষ্ঠান থেকে ছুটির চেয়ে এটা আর ভয়ঙ্কর ছুটি, কিন্তু হয়ে তাদেরকে নিয়ে আসতে হবে আর না ছুটি নিতে হবে, এটা ম্যানেজ করতে হবে, এটা একটা মারাত্মক জিনিস বুঝছেন। আর মানে আপনি ভ্যাকেশনে যাবেন, হলিডেতে যাবেন, ঘরে আপনি ঘরের মানুষ যারা আছে তাদেরকে অখুশি রেখে you can do that, but it's not nice, I think so. যদি আপনার ধরেন আপনি গেলেন একটা জায়গাতে, প্লেনে হঠাৎ একটা মারা গেলেন আর আসলেন না কখনো, আমি একটা যুক্তি দেখাচ্ছি, সবটা নাইসলি করে যাওয়া ভালো, বাট এনিওয়ে।
খুনি হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে। এমনি এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য। জানা গেছে, দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র ৩ মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন $5 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসাবে প্রায় 11 ভাগ। রিজার্ভে হাত না দিয়ে 3 মাসে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনূস সরকার। একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা। ফেসবুকে এসকে রাশেদ লিখেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ তার দোসররা যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে, দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে, ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে। সাইফুল ইসলাম মারুফ লিখেছেন, 16 বছর তারা ঋণ করে উন্নয়নের মূলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে, আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি। আসাদুজ্জামান ফরাজি লিখেন, আলহামদুলিল্লাহ, বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি। আত্মার প্রতি রইল বিজয়ের সশ্রদ্ধ সালাম। মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন, রিজার্ভে হাত না দিয়েও $5 বিলিয়ন ঋণ শোধ হয়ে গেল। ভারত দেখে নাও, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোনো দেশের উপর পরোয়া করি না। সব বাঁধ ভেঙে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ। ইয়াহিয়া আকন্দ লিখেছেন, তাহলে দেশ সঠিক পথে আছে। আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। রাসেল আহমেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। নিশ্চয়ই ডক্টর ইউনূস স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লিখব, আগেই ভালো ছিলাম। আপনি যে কয়েকশো কোটি টাকা নিতে চান, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের। কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় $23.5 বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বেয়াতি ঋণ পরিশোধের জন্য $23.7 বিলিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ 2021 সাল থেকে $93 বিলিয়ন, এবার তো সামান্য বাড়িয়েছে $100 বিলিয়ন করা হয়েছে। আইডি প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 প্রভাবে অর্থনৈতিক
ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে 4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন, একটা ভিডিওতে দাবি করা হয়েছে 3-4 তারিখ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনার একটা সীমা থাকা উচিত, মিথ্যা কথা কেন বলবো। শনিবার 30 নভেম্বর জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ সংবাদ সংস্থার বাসস আয়োজনে স্মৃতির মিনার